ওই ফুলা ধনু লইয়া নাচিয়া নাচিয়া বনপথে তারা চর উলুধ্বনি তারা সখীদের লইয়া সখীদের লইয়া নাচিয়া নাচিয়া সীতারাম সীতারাম বলে বনপথে তারা চলে সখীদের লইয়া নাচিয়া নাচিয়া সীতারাম সীতারাম বলে বনপথে তারা চলে প্রত্যেক দিন রামলীলা খেলা করে ভালো লাগবে जय 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 गौर जय राधे विदाय गौर जमानंद हरिबोल 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 जय राधे जय राधे সকলে মিলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। তা প্রত্যেকদিন কুবের আমার এইভাবে রাম সীতা খেলা করছিল, কিন্তু আজ একটু খেলার মধ্যে বিশেষত্ব রয়ে গেল কি জানেন মা? এই খেলাটা আজ আরেকজন দর্শন করলেন। কে সেই? তা শ্রীবাস অঙ্গনের মাঝে গৌরহরি যখন অদ্বৈত আচার্যকে বলেছিলেন যে আমার দাদা কোথায়, অদ্বৈত আচার্য গৌরহরিকে একটি কথা 16টা বছর লুকিয়ে রেখেছিলেন। কি কথা মা? সেই দিন অদ্বৈত আচার্য গৌরহরিকে বললেন, জানো নিমাই, তোমাকে একটা কথা আমি 16 বছর তোমার
তোমায় বলি, তোমার এক দাদা ছিল, যার নাম ছিল বিশ্বরূপ। তুমি তখন অনেক ছোট, তোমার মনে নেই? সত্যি আমার দাদা ছিল, নিশ্চয়ই ছিল নিমাই। তা সেই বিশ্বরূপের বয়স ছিল তখন 16 বছর। অধিক রাত্রি একদিন আমার কাছে এসে বলল, দাদু জানো, আমার মা না আমার বিবাহ ঠিক করেছে, কিন্তু আমি বিয়ে করতে চাই না। আমি বললাম, এ কি বিশ্বরূপ, তুমি কেন বিয়ে করতে চাইছো না? তোমার দাদা আমাকে উত্তর দিয়েছিল, আমি এই বিবাহে বন্ধনে আবদ্ধ হতে চাই না দাদু। আমি এই গোটা বিশ্ববাসীর জন্য মহানাম প্রেমে প্রচার করতে চাই। কিন্তু বিশ্বরূপ, সেটা নেওয়ার জন্য তোমাকে তো সন্ন্যাস দীক্ষা নিতে হবে। তাই তো নিমাই এখন আরো ছোট, এই মুহূর্তে মাকে ছেড়ে দিয়ে কি করে সন্ন্যাস দীক্ষায় যাব, তুমিই বলো। বেশ, তোমার মাকে নিমাইকে দেখার দায়িত্ব আমি নিলাম। তুমি যখন এত ভালো চিন্তা ভাবনা করেছ বিশ্বরূপ, তুমি যখন জগৎবাসী মুক্তির জন্য, তারা যাতে ভগবানের সেবায় নিজেদের মনোনিবেশ করতে পারে, তার জন্য তুমি যখন এমন উদ্যোগ নিয়েছ, আমি বলছি তুমি এই অধিক রাত্রি বাড়ি ছেড়ে পালিয়ে যাও। সেই দিন তোমার দাদা বিশ্বরূপ 16 বছর বয়সে পালিয়ে গেল, এখন সন্ন্যাসী হয়ে গেছে। তার নাম আর বিশ্বরূপ নেই, তার নাম এখন শঙ্করারণ্য। তা সেই সন্ন্যাসী মা আজ কুবেরদের খেলা একটি গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করলেন, আর মনে মনে চিন্তা করলেন, ওই ছেলেদের মাঝে যে ছেলেটি রয়েছে, যার নাম কুবের, ও মোটেই সাধারণ ছেলে নয়। কেন না, কারণ এই কলিযুগের মাটিতে দাঁড়িয়ে কোন ছেলের মধ্যে এত রাম নামের প্রেম হতে পারে না, এ সাধারণ নয়। একে আমি পরীক্ষা করব। তা পরীক্ষা করবার জন্য কি করলেন মা? ওই গাছের আড়াল থেকে চিৎকার করে 3 বার একটি শব্দ, একটি নামে তাকে ডাকলেন। কি? তিনি চিৎকার করে বললেন, বলরাম, বলরাম, বলো। সেই মা বলরাম নাম শ্রবণ করেছে, অত ছেলের মাঝে ওই নাম কেউ শুনতে পেল না। শুনতে পেল একজন, সে হলো কুবের। সে হঠাৎ খেলা ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল। যেই মা দাঁড়িয়েছে, বলছে, ওরে আজ আর আমার খেলা ভালো লাগছে না। কেন রে কুবের, শরীর টরীর খারাপ করলো নাকি রে? না রে, তোর একটা নাম শুনতে পেলি না? না, কই না তো, কিছু নাম তো আমি শুনতে পেলাম না। ওরে, আমাকে না কে যেন বলরাম, বলরাম, বলরাম নামে ডাকছে। বাকি ছেলেরা বলছে, এই কুবের, তোকে কেন বলরাম নামে ডাকবে রে? হয়তো কোনো অন্য রাখাল বালককে তার বাবা হয়তো ডাকছে। না রে, এ বলরাম নাম কোনো সাধারণ নয়, জানিস তো? কেন জানি না, এই বলরাম নাম শুনে আমি যেন ধীরে ধীরে সব কিছু হারিয়ে ফেলেছি। আমি আজ আর খেলবো না। হঠাৎ খেলা ছেড়ে উঠে ছুটতে ছুটতে মায়ের কাছে এসে ডাকলো, মা গো।
তোর কিছু হয়েছে? মা মাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, মা জানো, অন্য দিনের মতো আমি আজ রাম রাম খেলা করছিলাম, কিন্তু হঠাৎ যেন একটা নাম শ্রবণ করলাম, একটা বলরাম নাম শ্রবণ করে আমি যেন সব হারিয়ে ফেলছি। মা, কে আমার মা, কে আমার বাবা, কে আমি, কেন আমি? ছেলেকে জড়িয়ে ধরে ভালোবেসে আদর করে বলছি, আয় বাবা, আমার বুকে আয়। দেখ, ওই জন্যই তো তোকে বলি, বেশি বনে খেলিস না, কোথায় কে যে থাকে। হঠাৎ মা, ছেলে আর মায়ের কথোপকথনের মাঝে সেই সন্ন্যাসী আজ কুবেরের বাড়ির দরজার কাছে এলে এসে ডাকছেন, ঘরে কেউ আছো মা? কেউ রয়েছে মা? হঠাৎ পদ্মাবতী ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এসে দেখলেন এক সন্ন্যাসী ঠাকুর। আগে আপনি সন্ন্যাসী ঠাকুর, কিছু বলছেন বাবা? আসলে মাগো, আজ আমি এই গ্রামের পথ ধরে যাচ্ছিলাম, তোমার বাড়িতে আজ আমি অতিথি হতে চাই মা। অতিথি? এ তো আমার পরম সৌভাগ্য। অতিথি হলো নারায়ণ। আসুন আসুন আসুন। তা পদ্মাবতী মা অতি যত্ন করে সন্ন্যাসীকে সেবা দিলেন। শেষে সেবা দেওয়ার পরে বিদায়ের বেলা সন্ন্যাসী ঠাকুরকে দক্ষিণাটি দিতে গেলেন। যেই মা এবার দক্ষিণাটা দিতে গেলেন, সন্ন্যাসী ঠাকুর বলছে, মাগো, তুমি যে দক্ষিণা সামগ্রী এনেছো, ও দক্ষিণা আমি নেব না। কেন সন্ন্যাসী ঠাকুর, আমার সেবার মধ্যে কি কোনো ত্রুটি রয়েছে? না মা, তুমি আমায় অতি ভালোবেসে অতি যত্ন করে সেবা দিয়েছ, কিন্তু তোমার ঘরে যে এসেছি আমি, ও সামগ্রী দক্ষিণা নিতে নয়। ওই দক্ষিণার বদলে আমি যে অন্য কিছু চাই না। কি চাইছেন বলুন তো? আচ্ছা, আপনি যদি যে জিনিসটা চাইছেন, ওই জিনিসটা যদি আমার ঘরে না আছে, আছে বলেই তো চাইছি মা, কিন্তু চাওয়ার আগে আমার কাছে একটি শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি জানি তুমি ব্রাহ্মণের কন্যা, একবার যদি সত্যে আবদ্ধ হও, তুমি সেই সত্য কোনোদিন ভ্রষ্ট করবে না। বেশ, তাহলে যে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আমার স্বামী হারাই পন্ডিত টোল থেকে ফিরুক, তারপর আমি। না মা, আমি সেই সন্ন্যাসী, সূর্য অস্তের আগে আমি গৃহস্থের বাড়ি পরিত্যাগ করি। দেখো, বেলার দিকে তাকিয়ে দেখো, সূর্য অস্ত প্রায় যায় যায়। তুমি যদি না রাজি হও, আমি তাহলে দক্ষিণা বিনাই বিদায় নিচ্ছি। যেই মা চলে যাচ্ছে, পদ্মাবতী বলছেন, আপনি যাবেন না। দাঁড়ান দাঁড়ান সন্ন্যাসী ঠাকুর, আমি স্বামী পুত্রের মঙ্গলাকাঙ্ক্ষী, এই ঘরের আমি লক্ষ্মী। আপনাকে যদি দক্ষিণা বিনায় ফিরিয়ে দিই, এতে আমার সংসারের অমঙ্গল হবে। বেশ, কই দিন কুমণ্ডলীর জলটা দিন, আমি প্রতিজ্ঞায় আবদ্ধ হব। এইবার সন্ন্যাসী ঠাকুর কুমণ্ডলীর জলটা দিলেন। প্রতিজ্ঞা করো মা, আমি তোমার কাছে যা চাইব, তুমি তা আমায় অম্লান বদনে হাসতে হাসতে তুমি সেটা আমায় দান করে দেবে। পদ্মাবতী কুমণ্ডলীর জলটাকে নিয়ে প্রতিজ্ঞা করলেন, সন্ন্যাসী ঠাকুর, আমি ব্রাহ্মণের কন্যা, আমি কুমণ্ডলীর জল নিয়ে প্রতিজ্ঞা করছি, দক্ষিণা স্বরূপ আপনি যে জিনিসটা আমার কাছে চাইবেন,
আমি তা আপনাকে অম্লান বদনে দান করে দেব। সত্য সত্য সত্য। এইবার সন্ন্যাসী ঠাকুর আঁচল পেতে চাইলেন। মাগো, জানি না এই দক্ষিণাটা শোনার পরে তুমি আমাকে সেটা দেবে কিনা, তবু চাইছি। মাগো, আজ আমি দক্ষিণা স্বরূপ তোমার ঘরে ওই 12 বছরের ছেলে কুবেকে চাইছি। না, তুমি পিছিয়ে বসলে। বলো না, এইটা চাওয়ার আগে তোমার প্রাণটা কাঁপলো না? সন্ন্যাসী ঠাকুর, এক্ষুনি আমার এই বাড়ি ছেড়ে আপনি দূর হয়ে যান। একটা মায়ের কাছ থেকে তার একমাত্র ছেলেকে দক্ষিণা স্বরূপ চাইতে আপনার লজ্জা করলো না? আমি সত্য করেছিলাম, সত্যটা যদি না পালন করি আমাকে নরকে যেতে হবে। কিন্তু তাই আমি যাব, আমি নরকে যাব। কিন্তু আমি আমার ওই দুধের ছেলে একমাত্র কবিকে কখনো দিতে পারবো না। সন্ন্যাসী ঠাকুর, নিজেকে পূর্ণ করার জন্য আমি আমার ছেলেকে আপনার কাছে সঁপে দিতে পারবো না। সন্ন্যাসী ঠাকুর বললেন, জানতাম কোনো মা তার পুত্রকে দান করতে পারেন না। সেটাই যদি জানতেন তাহলে চাইলেন কেন? আজ তুমি যেভাবে কাঁদছো না মা, জানো আজ থেকে 16 বছর আগে আমি যখন সন্ন্যাস নিয়েছিলাম ঠিক এইভাবে আমার মাও কেঁদেছিল। বেশ, বিদায়। চলে যাচ্ছেন সন্ন্যাসী ঠাকুর। যেতে যেতে হঠাৎ যেন পিছনে ফিরে আরেকটা ডাক শুনতে পেলেন, যে কিনা বলে উঠল, দাঁড়ান দাঁড়ান সন্ন্যাসী ঠাকুর, আপনি যাবেন না, দাঁড়ান। কে? আমি কুবেরের বাবা হারাই পণ্ডিত। টোল থেকে অনেকক্ষণ আগেই আমি ফিরেছি। দরজার আড়াল থেকে আপনার এবং আমার স্ত্রীর কথা আমি শুনেছি। আপনি আমার ছেলেকে চাইছেন, তাই তো? কিন্তু আপনি কি জানেন না, কোন মায়ের কাছ থেকে তার একমাত্র ছেলেকে কেড়ে নিতে হলে মাকেও কিছু দিতে হয়। পদ্মা, দান করে দাও। পদ্মা, স্বামী তুমি বাবা হয়ে কথা বলছো? বলছি পদ্মা, কারণ আছে। যে কথা আমি 12 বছর তোমার কাছে লুকিয়ে রেখেছি, শোনো। কুবেরের যখন জন্ম হয় আমি ওর জন্ম লক্ষণ বিচার করে দেখেছিলাম। ওর যখন 12 বছর পূর্ণ হবে ও আমাদের কাছে আর থাকবে না। থাকবে না মানেটা কি? থাকবে না মানেটা কি? আসলে তুমি ভুলে যেও না পদ্মা, এর আগে তোমার 6টা ছেলেকে জমে নিয়ে গেছে, তুমি রাখতে পারোনি। 6টা ছেলের দেহকে নিয়ে তুমি শুধুই কেঁদেছো। এই ছেলেটাকেও যদি জোর করে ধরে রাখতে চাও পারবে, ওর দেহটাকে নিয়ে, আত্মাটাকে নয়। তুমি কি চাইবে মা হয়ে ওর মৃত দেহটাকে নিয়ে কাঁদতে? না স্বামী, আজ যদি আমার ছেলেকে আমি দান করে দিই, আমি মনে বিশ্বাস নিয়ে তো বাঁচবো না আমার ছেলে বেঁচে আছে। সে কোথাও হয়তো আছে, আমার থেকে দূরে সরে হয়তো কোথাও আছে। না স্বামী, মা হয়ে কখনো আমি কাজ চাইতে পারবো না। তাহলে ওই জন্যই তো বলছি পদ্মা, দান করে দাও।
সত্য রক্ষা করো। সব কিছুর বিনাশ হয় এই হল্লব জগতে, কিন্তু সত্যের কোনোদিন বিনাশ হয় না। পদ্মাবতী কাঁদছে, আর সন্ন্যাসী ঠাকুরের কাছে গিয়ে তার কুবেরকে বলছে, ধরো ধরো না হে সন্ন্যাসী, আমি আমার কুবেরকে সঁপে দিলাম। কিন্তু সন্ন্যাসী ঠাকুর, তুমি কুবেরের একটু যত্ন নিও। আমার কুবের সব পারে, কিন্তু একটা জিনিস কিন্তু আমার কুবের পারে না। সে যে চেয়ে খেতে জানে না, চেয়ে খেতে জানে না, ওর মুখ দেখে খেতে দিও, চেয়ে খেতে জানে না। মুখ দেখে খেতে দিও, চেয়ে খেতে জানে না। আমার কুবের মা চুরি আমার চেয়ে খেতে জানে না। মুখ দেখে খেতে দিও, চেয়ে খেতে জানে না। তা সন্ন্যাসী ঠাকুর কুবেরকে নিয়ে আমার চলে এলেন। পথে যেতে যেতে কুবের বলছে, ও সন্ন্যাসী ঠাকুর, তোমার কাছে আমার একটা কথা ছিল। কি কথা? এই গ্রামের তো কত লোকের কতগুলো করে ছেলে, আর আমি মায়ের একটি মাত্র ছেলে, তা আমাকে খুঁজে খুঁজে নিয়ে এলে। কুবের, তুমি ভুলে যেও না, তুমি ভুলে যেও না যে তুমি কে। আমার চোখে চোখ রাখো, তোমার ডান হাতটা আমার বুকে দাও। মনে করো সেই দাপুর যুগের কথা, ভুলে যাও সত্য ত্রেতা কলি, তুমি সব ভুলে যাও। আমার চোখে চোখ রেখে স্মরণ করো সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন, যে বৃন্দাবনে আজও পর্যন্ত বাঁশির সুর শোনা যায়, যে বাঁশির ধ্বনি শুনে সেই দাপুর যুগে যমুনায় উদ্যানে বইয়ে দিত, যে বংশীর ধ্বনি গোপীদেরকে তার ঘর থেকে টেনে বার করে আনতো। শুনতে পাচ্ছ সেই বংশীর ধ্বনি? না সন্ন্যাসী ঠাকুর, আমি না কিছু শুনতেই পাচ্ছি না। বালক তো, কিন্তু চঞ্চল হলে তো হবে না। আমার চোখে চোখ রাখো, দেখো আজও যেন সেই বাঁশির সুর শোনা যাচ্ছে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বাঁশি
শিরোমণি রাধা জ্যোতি ঠাকুর আছে সে রাধা রানী বসে শুনে পাগলে সে রাধা রানী বাসি শুনে পাগল বৃন্দাবন বিলাসে ওই রমণে মুকুটমণি নব নব সাজায় রে। একবার সকলে বাহুগুলো তুলুন তো দেখি। এখনো শিবৃন্দাবনে বাঁশি বাজে রে। ওরে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে কি কিছু মনে হলো? হঠাৎ না এইভাবে যে কথোপকথন হচ্ছে, হঠাৎ যেন দেখতে পাওয়া গেল কি আজ দেখিতে দেখিতে দুই অঙ্গ একই অঙ্গ হলো অন্তরিক্ষে নিত্যানন্দ ওই কহিতে লাগিল আজ হতে তবু না আমার হইল নিত্যানন্দ হইল নিত্যানন্দ আর জীবের ঘরে ঘরে তুমি ওরে বিলাবে আনন্দ। নিত্যানন্দ 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 রায়। উলুধ্বনি। আমার নিত্যানন্দ 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 রায়। আমার নিত্যানন্দ নিত্যানন্দ ওহে নিত্যানন্দ 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 আমার রায় নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ এলো নিত্যানন্দ আমার নিত্যানন্দ আমার এলো নিত্যানন্দ